হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বেসিক্যালি আপনাদেরকে আমি দুটো রেসিপি শেয়ার করছি। দুটো রেসিপিটি হচ্ছে আপনার একটা বিশেষ মাছ দিয়ে তৈরি। আজকের আমাদের মাছটি হচ্ছে পাঙ্গাস মাছ। তো এই মাছটি অনেকে পছন্দ করে না, বাট এই মাছটা অনেক সুস্বাদু উপায়ে রান্না করা যায়। সো এই দুইটি রেসিপি আপনারা ফলো করবেন। তো দেখতে থাকুন প্লিজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সেই জন্য আমরা প্রথম রেসিপিটি আমরা যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ জিরা বাটা দিয়ে আপনার পাঙ্গাস মাছের ঝোল। এটা একটু ঘন ঝোল হবে। তো সেই জন্য আমরা একটা ব্লেন্ডারে পেঁয়াজ, হলুদ, রসুন, শুকনো মরিচ এবং জিরা একত্রে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পাত্রে আমরা ব্লেন্ডেড মিক্সটি দিয়ে দিলাম। তারপরে সেখানে আমরা মাছ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তো যখন এটা মাখানো হয়ে যাবে, তো আমরা এটাকে স্টোভে দিয়ে দিব। এটা খুব সহজ একটি রেসিপি এবং এভাবে পাঙ্গাস মাছ না, যে কোনো মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়। আমি আমার ব্লেন্ডার থেকে মশলাগুলো যেগুলো ছিল বাড়তি, সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেলও অ্যাড করে নিচ্ছি। আমি ট্রাই করি খুব অল্প তেলে রান্না করতে। এটাতে আমাদের আসলে ইমিউনিটি সিস্টেম বা হেলথ অনেক বেটার থাকে। সো আমরা এটাকে এখন স্টোভে বসিয়ে দিলাম। এখানে আমরা খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব, হাফ কাপের মতো। এটাকে আমরা এখন হাই হিটে 3-4 মিনিট কুক করব। যখন এটা বাবল উঠবে, তারপরে আমরা এটাকে আরও 6 থেকে 7 মিনিট লো হিটে কুক করব। এবং এই যে আমাদের এটা কুক করার পরে এখানে আমরা এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। সো এটা আমাদের এখন রেডি হয়ে গিয়েছে। সো আপনারা এটা ভাতের সাথে খেতে পারেন। এটা হচ্ছে ফাইনাল লুক। সো আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম। এটা হচ্ছে আমরা আজকে যে পাঙ্গাস মাছটা রান্না করেছি। অনেক সময় আমি আগেও বলেছি এটা খেতে পছন্দ করে না। তো এভাবে যদি আপনারা মাছটা রান্না করে নেন, অথবা যদি আপনারা মাছটা ভেজেও নেন, জাস্ট সেখানে আপনার 2 পিস পাউরুটি দিয়ে আমরা এই মাছের চপ বানিয়ে নেব। তো আমার এই রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছের চপ। হ্যাঁ, আপনার রেসিপিটি দ্বিতীয়টি দেখতে থাকুন। সো আমরা এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, সেটা আমরা ব্রাউন এজগুলো কেটে আমরা ডাইস আকারে এটা আমরা মাছের কাটা বেছে পিসের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ধনে পাতা অ্যাড করে নিলাম। এখানে একটি ডিম অ্যাড করলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি রসুন, শুকনা মরিচ এবং পেঁয়াজ একত্রে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমি সেই ভেজে নেওয়া রসুন, শুকনো মরিচ এবং পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবং এটা সম্পূর্ণভাবে মাখানোর আগে ভাজা মরিচগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার দিবে আপনার এই চপটাকে। এবং এই চপটা খেলে আপনার মনেই হবে না যে এটা আপনার কোনো মাছের চপ বা পাঙ্গাস মাছের কোনো কিছু খাচ্ছেন। এটা অনেক সুস্বাদু হয়। সো আমরা এভাবে এটাকে খুব সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিব।
এটাকে আমরা এখন ভেজে নেব। সো একটা প্যানে আমি বাটার অ্যাড করে নিয়েছি। তো এর মধ্যে আমি ছোট ছোট করে এই মাছের চপগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কড়া করে ভেজে নেব। সো এক এক পাশ আমি হাই হিটে 3 মিনিট কুক করব। এই যে দেখেন আমি কুক করার পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি খুব সামান্য বাটার ব্যবহার করেছি, হাফ টিস্পুন অফ বাটার আমি ব্যবহার করেছি। আমি বরাবরই খুব কম তেলে রান্না করতে পছন্দ করি। তো যখন এক পাশে এরকম ডার্ক ব্রাউন হবে তখন আপনারা আরেক পাশে উল্টিয়ে দিবেন এবং সেটা চেক করে নেবেন। তো সেটাকেও আমরা এরকম একটু ডার্ক ব্রাউন করে ভেজে নিব। তো এই যে আমাদের রেসিপিটি রেডি। ধন্যবাদ আপনাদের সবাইকে।